ভবিষ্যতে এই গুনাহ আমি আর কখনো করব না। 4 নাম্বার, আমার জিম্মায় বান্দার হক আছে হকগুলো আদায় করে দেওয়া। আল্লাহ তাআলা বলেন, ওই আকাশের চূড়া পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করতে কারো পরোয়া করি না, এই পরিমাণ গুনাহ মাফ করে দিলাম। এই পরিমাণ গুনাহ মাফ করে। ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা ইস্তাগফারতানি ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرا। দুনিয়ার রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে উপস্থিত হয়ে যাও, আমি যদি দেখি তোমার গুনাহের মধ্যে কোনো শিরক নাই, কি নাই, দুনিয়ার বালু পরিমাণ গুনাহ নিয়ে আসলে কিন্তু শিরক নাই, আর ওই যে 4 শর্ত আছে, ওই যে গুনাহ থেকে ফিরে আসা, অনুতপ্ত হওয়া, প্রতিজ্ঞা করা আর গুনাহ না করার, আর হলো বান্দার হক আদায় করে দেওয়া। আর আল্লাহ দেখছে আপনার গুনাহে শিরিক নাই, আল্লাহ বলেন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি বালু পরিমাণ ক্ষমা নিয়ে বালু পরিমাণ গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার, ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া। 4 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্য করা। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করে নবীর পূর্ণ আনুগত্য করা। মেসওয়াক করা, ঘর থেকে দোয়া পড়ে বের হওয়া, ঘরে দোয়া পড়ে প্রবেশ করা, বাথরুম থেকে বের হওয়া ঢোকার সময় দোয়া পড়া, মসজিদে প্রবেশ বের হওয়ার সময় দোয়া পড়া, এগুলা করার পাশাপাশি আমার আপনার অর্থনৈতিক জীবন, নবী কিভাবে চলছেন অর্থনৈতিক জীবন, এটা ফলো করা। পারিবারিক জীবনে আল্লাহ রসুল কিভাবে চলেছেন, এটা ফলো করা। রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েম করার জন্য আল্লাহ রসুল কি করেছেন, এটা ফলো করতে হবে। এই জন্য আমাদের দেশে এটাও চেষ্টা করতে হবে যেন আমাদের এই রাষ্ট্রটা ইসলামী আদর্শে পরিচালিত হয়, আর আমাদের দেশে যেন একজন আদর্শ ন্যায় পরায়ণ পুরুষ শাসক আল্লাহ তৈরি করে দেন। মনে থাকবে? তাহলে একটু দোয়া করেন, বলেন আল্লাহ কিয়ামতের আগে আমাদের দেশে আর কখনো যেন কোন নারী শাসক না হয়। কি শাসক না হয়? কেন? সবাই বলেন কেন? আরো জোরে বলেন, আরো জোরে। قال رسول الله صلى الله عليه وسلم لن يفلح قوم ولوا امرهم امرأتان। নবীজি বলেন, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায় দেয়। যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায় দেয়, এই জাতি কিছুতেই সফল হবে না। কেউ যদি আবার স্বপ্ন দেখেন যে না আবারও নারী চাই, তাহলে আপনি এইভাবে একটা পোস্টার করেন, আগামীতে আবারও নারী শাসক চাই, কেননা আমি বলদের মতো সারা জীবন হতভাগা থাকতে চাই। না, এটা তো আসলেই ঠিক, এটা রেডিমেড ঠিক না, এটা নবী বলছে মানে এটা আসলেই ঠিক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। নারী টারি নিয়ে ভাইবেন না, পুরুষ নিয়ে ভাবা শুরু করেন। কি বললাম? সব ক্ষেত্রে আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে নবীর পূর্ণ আনুগত্য করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো। যদি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহ